হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমুলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। কিন্তু মাম্মামের শরীর খারাপ, মাম্মামের শরীরটা একটুখানি খারাপ আছে। তো চলো কি হয়েছে সবটাই বলবো। এই দেখো, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ডাক্তারখানায়। তো ডাক্তারখানায় কেন গেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, পরে বলছি। আর দেখো বাড়ি এসে আমাদের তো খিদে পেয়ে গেছে। আর মা দেখো এখানে কত কিছু রান্না করেছে। মার কিন্তু সকাল সকালই রান্না করে ফেলে। আমার মা এই গরমের মধ্যে ওই 11টা-12টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলে। আর এটাই হওয়া দরকার, কারণ এই দুপুরবেলার রোদে মানে এই গরমে বসে কিন্তু রান্না করা একদমই যায় না। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নেয়, খাবার দাবার যদি দুপুরবেলা খেয়ে দেয় তারপর ফ্রিজে একটু রাখে, তারপর আবার রাতে খাই। তো যাই হোক, সেটা পরের কথা। আর দেখো এখানে রান্না হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা, আর হয়েছে মাছের ঝোল, আলু পটল দিয়ে কাতল মাছের ঝোল। তো এটাই হয়েছে কিন্তু আজকের রান্না বান্না। তো সব রান্না, মায়ের হাতের রান্না মানে তো আমার কাছে অমৃত সমান। কারণ মায়ের হাতের রান্না না, মানে মেয়েরা তো রোজ রোজ খেতে পারে না, না শ্বশুরবাড়িতে থাকে। তো যেই আসে সেটা তো মানে আমার কাছে তো মানে বললাম না অমৃত সমান, অনেক দিন পর খেলে দারুণ লাগে। তো আজকের রান্নাগুলো সবগুলো ভালো হয়েছিল। আর মা কিন্তু আমাকে চিকেন কষা দিয়েও দিয়েছে। আমি কিন্তু চিকেন কষাটা নিয়েই যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়েও খাবো, কারণ আমার একবার খেয়ে মার হাতের রান্না হয় নাকি বলো। আর সত্যি কথা বলতে আমার মামুনিও দিয়ে পাঠাই সব কিছু, আর আমার মা তো দিয়ে পাঠাই আমি রয়েছি বলে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি। আর এখন তোমাদের দাদাভাই গাড়ি বের করে নিচ্ছে, আর আমার সঙ্গে দেখা করতে এসেছে রায় আর বৌদি ভাই। তো ওদের বাড়ি কিন্তু আমার বাড়ির সাথেই, তো ওরা এসেছে। যাই হোক, আমি চলে যাচ্ছি বলে। আর এখানে মা কিন্তু মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়েরও কিন্তু মনটা খারাপ, জানোই তো। সুদের থেকে আসলের থেকে সুদের দাম বেশি, এমন কথাই আছে না? তো সেটাই হয়েছে ব্যাপার। আর মাম্মাম এখানে যাবে বলে ওর বাবাকে বলছে দাঁড়াও বাবা দাঁড়াও, এমনটাই বলছে। তো আমারও মনটা একদমই যেতে চাইছে না। জানি ওখানে সংসার, নিজের সংসার, নিজের ঘর সবই ভালো লাগে, থাকতে ভালো লাগে। যখন চলে যাই তখন ঠিক আছে, আর যখন এই বাড়ি থেকে যাই না, সেই মুহূর্তটাই মানে মা বাবাকে ছেড়ে যেতে হয়, এই ভেবেই কষ্ট হয় যে মন হলেই তো আর হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবো, সামনাসামনি তো দেখতে পারবো না। তো যাই হোক, চলো যেতে তো হবেই, মেয়েদের জীবনটাই এরকম, তাই না? বিয়ের পরে আর মা বাবার বাড়িটা নিজের থাকলেও সেভাবে আর নিজের থাকে না। তবু এখন যেতেই হবে। কি করে যে এই 4-5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। মানে খুব তাড়াতাড়ি কেটে গেল। যাই হোক, সময়, ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, আর খারাপ সময় কাটতেই চায় না, তাই না? তো যাই হোক, মা বাবাকে একটু প্রণাম করে নিলাম, বৌদিকেও প্রণাম করতে গেছিলাম। বৌদি বললে না না একদম না, প্রণাম করবি কেন? তো যা, ভালো করে যা, সাবধানে যা। তো মাম্মামকে নিয়ে আমি এবার বাড়ি যাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রতিদিনের মতো তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো এমনটাই বলছিল, কারণ ও এখন আমাকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার। ও আমাকে অনেকক্ষণ ধরে বলছে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব ঘুরতে, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তো জানি না কোথায় নিয়ে যাবে, তো চলো যাই, তারপরেই বলতে পারবো। তো মা বাবাকে টাটা বাই বাই বলে আজকের জার্নিটা শুরু করে দিলাম। তো দেখো, তখন আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ভালোই মানে, আরে এখন তো 5:30টার নিচে, 6টা 6:30টার নিচে তো সন্ধ্যা হয় না। তো এখন কিন্তু ওই 4টে, 4:30 5টার মতো বাজে। তাই দেখো কতটা মানে রোদ ছিল যে আমাকে সানগ্লাস পরে বেরোতে হয়েছে। তো যাই হোক, এই টাইমটা তো অসুবিধা হয় না, আর গাড়িতে তো হাওয়া হচ্ছে, মামামেরও কোনো অসুবিধা হচ্ছিল না। তো তোমাদের দাদাভাই অনেকটা রাস্তা যাওয়ার পর আমি বলছি কোথায় নিয়ে যাবে বলো, কোথায় নিয়ে যাবে বলো। তো বলল যে একটা মেলা আছে এখানে, যেটা হলো আরামঘাটায় যুগল মেলা, সেইখানেই নিয়ে যাওয়া হবে তোমাকে। তো চলো, তো যুগল মেলায় কিন্তু আমরা বলতে বলতে চলেও এসেছি। তো আমি এই বছর এই মেলায় কিন্তু প্রথমবারই এসেছি। এই মেলায় আমি আগে কখনো আসিনি, তো তার জন্য আমার বেশ ভালোই লাগছে। আর তোমাদের দাদাভাইও এসেছে প্রথমবার, বাড়ির কাছাকাছি দুজনা থাকি, তবুও আমাদের আসা হয়নি। কারণ আমি এইখান থেকে কার সাথে আসবো বলো, তোমাদের দাদাভাই নিয়ে এলো তাই আজকে। আমি তো জানতামই না যে যুগল মেলা হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের সাথে এসে দেখলাম। আর এখানে মামা ফুচকা দেখেই দৌড়েছে। ওর যে ফুচকা এত পছন্দ, ফুচকা দেখলে ওকে দিতেই হবে। এত ছোটোর থেকে কী করে যে এত ফুচকা ভালোবাসে আমি বুঝি না। আমি তো এত বড় হয়ে গেছি, তা আমার ফুচকা সেভাবে পছন্দই না। মেয়ে হিসাবে মেয়েরা যেভাবে মানে পরিমাণ ফুচকা খায়, আমি সেভাবে কিন্তু ফুচকা খেতে অতটাও পছন্দ করি না। হ্যাঁ খাই এটাই, কিন্তু মামাম কিন্তু ফুচকা পেলেই ওর ফুচকা চাই। তো যাই হোক, ফুচকা ওর জন্য দেওয়া হবে। আর এখন আমরা মেলায় ঢুকেছি। আর সত্যি কথা বলতে এই মেলা যা বড়, মানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু, অনেক দোকানপাট বসেছে, আর খুবই ভীষণ বড় মেলা।
তো আমার তো এসে ভীষণই ভালো লাগলো। আর তোমাদের দাদাভাই দেখি কী কিনে দেয়, বলেছে তোমার যা ইচ্ছা নাও, আমি কিছুই বলছি না আজকে আর। তো এরকম বললে তো ভালো, অনেক কিছুই নিতে ইচ্ছা করে, তাই না? তো চলো দেখি কী কী নেওয়া যায়। আর যেটা বলছিলাম যে সকালবেলা ডাক্তারখানায় কেন গেছিলাম, এমনিতে তো জামাই ষষ্ঠীতে এসেছি বলে ওয়েদার চেঞ্জ হয়েছে, তারপরে মামামের ঘাম বসে ঠান্ডা লেগে গেছে। ছোট মানুষ, এই টাইমে এত গরম পড়েছে যে ঘামটা বসাই স্বাভাবিক। তো ওর একটু ঠান্ডা লেগে গেছিলো বলেই ডাক্তারটা দেখিয়ে নিলাম, বাড়ি চলে যাবো যেহেতু তাই। আর এই দেখো আমরা কিন্তু মন্দিরের মধ্যে চলে এসেছি। এটা হলো যুগল মন্দির। এখানে নাকি কৃষ্ণ ঠাকুর নিজেও এসেছিল স্বপ্নে। তো এটা কিন্তু স্বপ্নে পাওয়া একটা ঠাকুর। আমি ঠিক জানি না সত্যিটা কি, তবু যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হলো 3টে গাছ, এখানে আছে বট, বকুল আর অশ্বত্থ গাছ একসাথে করে, মানে একটা গুড়ি দেখেছো কত মোটা। এটা নাকি 300 বছরের পুরনো মন্দির, আর এই 300 বছরের এই পুরনো গাছ। হ্যাঁ, কতটা মানে ভালো লাগছে না শুনে এই হিস্ট্রিগুলো। তো যাই হোক, এই হলো ঠাকুর, অনেকটাই জুম করে দেখালাম। তো আমার তো খুবই ভালো লেগেছে এই নতুন একটা জায়গায় এসে। আর তোমরা কে কে এলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এই জায়গাটায় এসে মামাম কতটা খুশি হয়েছে, আর আমরাও ভীষণ খুশি হয়েছি। আর তোমাদেরকে বলে দিই, আমরা নেক্সট ভিডিওতে কিন্তু কী কী কেনাকাটা করলাম সবটা দেখিয়ে দেবো। নেক্সট ভিডিও মিস করো না। তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো অবশ্যই কিনতে ইচ্ছা করছে। আর এই মেলায় এখন আমরা যে সময় এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না, আমরা বেশ বিকেল বিকালই চলে এসেছিলাম, যেহেতু মাম্মামকে নিয়ে আবার বাড়িতে যেতে হবে, ছোট মানুষ। আর ঝড় বৃষ্টির সময় কখন কি হয় তার জন্য বেশিক্ষণ থাকিনি। তো কেনাকাটা কমপ্লিট করে এখন এখানে এসেছি এই গরমের মধ্যে একটু লস্যি খেতে, আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। তো চলো আমি লস্যি খাই, তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো কেমন লাগলো জানিও, আর ভালো থেকো। আর আজকের জন্য টাটা বাই। মাম্মাম টাটা বলে দাও। টাটা টাটা।